হ্যালো। তো এবার স্টার্ট করবো এক্ষুনি, ঠিক আছে? এবার একটু এক্সাইটেড, নার্ভাস এক্সাইটেড সবকিছু টেনশনে আছি। এই দেখি কতদূর কি হয়। অনেকটা আশা নিয়ে এসেছি, ঠিক আছে? আমি পার্সোনালি ওকে ফোন করে দিয়েছি যাতে একসাথে সেলিব্রেট করতে পারি, ঠিক আছে? একদম, যাতে একদম একসাথে ব্যাপারটা সেলিব্রেট করতে পারি। যাওয়া যায় একেবারে। আর কিছুক্ষণ পর জানাচ্ছি কি বিষয়টা, একটা মধ্যবিত্ত ছেলের মধ্যে এই জিনিসটা, এই ফিলিংসটা প্রচুর আমার জন্য ভালোভাবে বুঝি সেটা। চলো চলো দেখা যায় এবার বাচ্চা কি হয়। বারুইপুর স্টেশনে চলে এসেছি, এবার এখান থেকে হেঁটে যাবো। কোন দিকে হেঁটে যাবো? চলো, আমার লাগেজটা ওকে দিয়ে দিয়েছি। আর তোমরা যারা ওকে ছিল না, ওর ইনস্টা আইডি দিয়ে দেবো, ইনস্টা গিয়ে একটু ফলো করে দিও। হন্ডা, হন্ডা, তারপর হচ্ছে ওদিকে বাজাজ, বাজাজ। কেটিএম, মানে পরপর একদম যে এটা স্যাম্পল দেখালাম যে এখানে পরপর প্রচুর শোরুম আছে, হ্যাঁ, ঠিক আছে? জায়গাটা বেশ দারুণ জায়গা, অনেক এখানে ঘোরারও জায়গা আছে। ঘোরার জায়গা আছে এখান দিয়ে, এরিয়াটা বেশ ভালো। চলো আমরা যাই, আমরা প্রচুর ঘেমে গেছি। একটু দেখতে হয়ে গেছি হ্যাঁ। তপ্ত গরমে, হ্যাঁ, ও। বাকিটা বললাম না। ঝলছে গা ফাটছে। চলো চলে যাওয়া যাক। চলো চলো যাওয়া যাক। গরম গরম রেডি একটা ও সামনে রাখা রয়েছে। ঠিক আছে, দুদিক থেকে প্রচুর সব কর্পোরেট রয়েছে। জাস্ট ফার্স্ট ডে থেকে, ডে 1 থেকে, ঠিক আছে? প্রচুর কর্পোরেট রয়েছে। তোমার নাম বলে যাচ্ছি। অভি ব্যানার্জি আমার নাম, এখানকার ম্যানেজার। ওর সাথেও বেশ ভালো লাগছে, ওকে গাড়ি বিক্রি করে এই গাড়িটা ও নিচ্ছে হোয়াইট কালারের, আমাকে সমেত গাড়িটা ডেলিভারি করা হচ্ছে। মানে অনেকটা তারা অনেকটা কোঅপারেট করছে। এখন শুধু ডে 1 থেকে বললাম না যে এখানে বসে দাদার সাথে কথাবার্তা বলে দাদা ফোনে আমাকে কন্টিনিউয়াস আপডেট হচ্ছে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ার্ড পুরো একদম ডিটেইলসে বলেছে যে কি হবে, কি হবে না হবে, কোথায় কি লাগবে, কোথায় কি না লাগবে, প্রত্যেকটা ডকুমেন্ট আমার একদম পার্টিকুলারলি বলেছে। সবাই আপাতত আমাকে প্রথমে কোঅপারেট করতে খুব সুবিধা হয়েছে। আমার যা ডকুমেন্ট আছে বাড়ি থেকে একদম গিয়ে বসে কথা বলা হয়েছে, তারপরে একদম এখানে সব ডকুমেন্ট নেওয়া হচ্ছে, ফোনেরা দাদারা কন্টিনিউ একদম অল টাইম ছিল। রাত মানে 8টা 7টা যখন একদম কোম্পানি নিজের ওয়ার্কিং আওয়ার সব পেরিয়ে গেছে, তারপরে দাদারা আমার সাথে কন্ট্যাক্ট করে ফুললি কোঅপারেট করছে। থ্যাংক ইউ সো মাচ। আপাতত মাই বেবি। এই যে ভাই মুখের হাসিটা, এই হাসতে আলাদা। এই হাসির জন্য কত যে অপেক্ষা করেছে ও। করে নিলেন, কি ফেলবো? সুই ফেলবেন, এই ক্লিপারটা খুলবেন, ঠিক আছে? ওপেন। চাবি ব্যাটারির জন্য লক আছে, হুম। ব্যাটারির লক ওপেন। খুলবেন। আর একটা সুবিধা আছে এটা যে আপনি যখন ফ্ল্যাটে থাকেন, ঠিক আছে? তো সেই হিসেবে জাস্ট ব্যাটারিটাকে আলাদা করে নিয়ে গিয়ে আপনি আপনার রুমে গিয়েও চার্জ দিতে পারেন। দেন গ্রেট কাজ করে আপনি তাই, ওকে? আর ডিরেক্ট ফিল্টারের মধ্যে একদম ডাইরেক্ট চার্জে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। দুটো সিস্টেমে আছে, এখানে দিয়ে আপনি চার্জে লাগালেন অথবা ব্যাটারি তারপরে পোর্টেবল জায়গা আছে, সেখানে আপনি ডাইরেক্ট লাগালেন। ওদিকে আছে, কোনো ব্যাপার না। 22 কিন্তু জিম হয়ে যাবে একদম। যে দুবার করে আপনি বলে একদম জিম হয়ে যাবে। চার্জিং পয়েন্ট। চার্জিং পয়েন্ট, আচ্ছা, চার্জিং পয়েন্ট এখানে একটা আছে, আর ব্যাটারি ঠিক উপরে আরেকটা আছে। এখান থেকেও চার্জ দিতে পারবেন। এখানে চার্জ পাবেন। দুটো সিস্টেমই আছে, যেটা আপনার সুবিধা হবে সেটাকে দিয়ে প্রপারলি। আর এটার চার্জিং আওয়ার মোটামুটি 4 to 4.5 আওয়ার ফুল চার্জে লাগে। 2 নম্বর বলে কোনো না, 60 to 65 টপ টপ 85 স্পিড। টপ হচ্ছে 80। আর টপ যদি 85 দেয় তাহলে সেটা স্বাভাবিকভাবে চার্জটা একটু বেশি হবে। হিসাবে
80 মানে মোড নাম্বার 3 তে 80 স্পিডে এরকম। আর হ্যান্ডেল লকটা নিচ দিয়ে করতে হবে তাই তো? নিচে আছে। যাই বলিস ভাই, তুই একটা সেক্সি গার্ল অন করছিস এখন, ঠিক আছে? ইনপুট হয়ে গেল, ইনপুট হয়ে গেল ব্যাটারি। ও এখানে আগে যে মডেল ছিল ওখানে যে জয়েন্টটা আছে না, যে জয়েন্টটা হ্যাঁ। জয়েন্টটা ছিল না। আচ্ছা। মানে নতুন যে মডেল ছিল কিন্তু এই জয়েন্টটা হচ্ছে আরো 16 খানা মেজর আপডেট করা হয়েছে, নট মাইনর, মেজর আপডেট 16 খানা মেজর আপডেট করা হয়েছে। অনেক বেশি। এটা হচ্ছে 2019 কোম্পানি, তো সেই হিসাবে এখনো পর্যন্ত মোটামুটি বেশ বেশ কথা হচ্ছে এরকম। আর হ্যাঁ ভাই বাইকের তেল সোজা গেছে, অনির্বাণ ফোনটা দে এবারে, সরি ফোনটা দে, ফোনটা দে। হ্যাঁ অ্যাটলিস্ট আমাকে আমাদের পেট্রোল পাম্পে ঢুকতে হবে। হাওয়া গরমে সারা বাদে হাওয়া হাওয়া তুই লোকাল দিতে পারিস। হাওয়া দিতে হবে তা। আর হ্যাঁ অ্যাটলিস্ট খুব সুবিধা আছে, ভয়েস কমান্ড আছে। ভয়েস কমান্ড আছে? ভয়েস কমান্ড যেরকম ডিফল্ট অন লাইট অন ডিফল্ট অফ লাইট। so many features কতটা কি আমি ধরো বুঝতে পারছি না, এত ফিচার। ওর একটা মধ্যবর্তী ছেলের খুশি তুমি দেখতে পাচ্ছ, বা তোমরা দেখতে পাচ্ছ সবাই। ফিচার্স নর্মালি তুমি দেখতে পাবে যে এখানে এগুলো জাস্ট নর্মাল বাইকের মতন গাড়ি দ্বারা করে বলা লাগবে। এবার যে ফিচার্সগুলো আছে একটু ইউনিক, কারণ হচ্ছে এই যে নর্মাল কিল সুইচ অন অফ, এখানে 3টে মোড আছে, 1 2 3। ঠিক আছে, এবার 3টে মোড হিসাবে ইকো, সিটি, স্পোর্ট, এই 3টে মোডে তুমি চেঞ্জেস করতে পারবে। আর এখানে একটা আছে সাউন্ডের, সাউন্ড অন, সাউন্ড অন, সাউন্ড অন। একদম গরম গরম তেলে ভেজা আমাদের সব কিছু রেডি করে আমাদের তারপর দিয়েছে 7 দিনের মতো নামার পরে এখানে একদম ডিরেক্টলি পেয়ে গেছে ভালো করে। কি খুশি। আলটিমেটলি হলো তাহলে ভালো লাগছে বেশ, নতুন এক্সপিরিয়েন্স, একটা নতুন জার্নিতে বলবো। বাকিটা এবার দেখা যাচ্ছে কতদূর কি ঠিকঠাক হয়, কতদূর কি এগোই। এগাবি এগাবি, চাপ নেই। দাদা আমার এটা দাদা সবারই কষ্ট করতে হয়, আমার কোন টাইম আমিও কষ্ট করছি, সবাই কষ্ট করছে, তোমরা এই যে আপনার কেন আমার সাথে এসাই হতে হবে, কষ্ট তো আমাদেরই করতে হবে। স্বপ্নি জিনিস এগুলো দেখলে একটা জিনিস যত্নে রাখলে যত্নে থাকবে, যত্ন করলে যত্ন আরও বেশি দিন তোমাকে এটা একটা কিছু ফেরত দেবে। আমরা কোনো কিছু করি কোনো কিছু ফেরত পাওয়ার জন্য, যতই মানো আর না মানো, সত্যি কথা একটা যতই এখন যেহেতু আপনারা পেট্রোল বাইক চুজ না করে সিটি বাইক যেহেতু আপনারা চুজ করেছেন, পরিবেশকে অনেকটা পরিমাণে বাঁচাচ্ছ। একটা ফটো নেবো, হ্যাঁ সবকিছু হয়ে গেছে, এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে ডাইরেক্ট তোমাদের সঙ্গে মোটর ব্লগিং সেটাবে দেখা হচ্ছে। চলো, টাটা।
অর্ধেকের বেশি ক্লিপে মাইকে অসুবিধার কারণে একটাও ভয়েস আসেনি ঠিক মতন। আমি ভয়েস ওভারলে দিচ্ছি। ওরা আমাদেরকে হ্যান্ড ওভার করলো, ওরা আমাদের কংগ্রাচুলেশন উইশ করলো। উইশ করার পর আমি গাড়িতে বসলাম, ফিল নিলাম, গাড়িটা চালালাম। গাড়িটা ওভারঅল চালিয়ে আমার খুব একটা খারাপ লাগেনি। ইঞ্জিন চালিত গাড়ি আর ব্যাটারি চালিত গাড়ি দুটোর মধ্যে অনেক তফাৎ থাকবে। ইঞ্জিন চালিত গাড়িতে তুমি একটা অন্যরকম ফিল পাবে এবং ইভিতে তুমি একটা অন্যরকম ফিল পাবে এবং ইভিতে অনেক কম খরচা অনেকটা মাইলেজ তোমরা পাবে, যেটা আমি সেদিনকে রিয়েলাইজ করলাম। কিন্তু হ্যাঁ, ইঞ্জিন চালিত গাড়ির মতন তোমরা ফিলটা পাবে না, ফিলটা পুরো অন্যরকম পাবে। কিন্তু হ্যাঁ, ইভির একটা আলাদাই মজা আছে যেটা তোমরা না চালালে তোমরা বুঝতে পারবে না। ওভারঅল গাড়িটা আমার বন্ধু কিনেছে বলে বলছি না, বাট ওভারঅল গাড়িটা ভালো। তো তোমাদের যে কথা বলছিলাম যে কলকাতা সিরিজ নিয়ে কলকাতার ভিডিওগুলো আসছে না, তো সেই ভিডিওটা অনেক বাধা এসছে, অনেক কিছু হয়েছে, যার জন্য আমি ভিডিওটা শুরুই করতে পারিনি। কিছু কিছু ক্লিপ দেবো, আমি বলবো হয়নি কেন। তো এই গাড়িটা অনির্বাণ কিনেছে, কংগ্রাচুলেশনস অনির্বাণ। আর এরমভাবে ভাই লাইফে এগিয়ে যা, পরিষ্কার বলছি ভাই, স্বপ্ন পূরণ আস্তে আস্তে হবে, একবারে সব কিছু হয় না। এগিয়ে যাও ভাই। হ্যাঁ অবশ্যই প্ল্যানিংয়ের ব্যাপার থাকে, আস্তে আস্তে করলে জিনিসটা পুরো প্রপার হয়, হবে আস্তে আস্তে হবে ভাই। আমরা মধ্যবিত্ত মানুষ, আস্তে আস্তে হবে। 50 কংগ্রাচুলেশনস। আমি 50 করে দিয়েছি ভাই। তো সব কিছু ভালো ভাইকে কংগ্রাচুলেশন। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা বাই বাই। ঠিক আছে, তোকে জিজ্ঞেস করছি যে প্রচুর টাকা দিয়ে মিললি অনেক সম্পর্ক করে, তোকে আমি পার্সোনালি সেই টাকা দিয়ে তুই কি করবি? একটা ক্যালকুলেট করার একটা কিছু যে কি ইচ্ছা আছে বড় হয়ে, মানে বড় হয় নাকি কয়েকটা দিন পরে 25 টাকা হলে কোনো একটা ভালো কাজ, অনেকগুলো সুপার বাইক, অনেক সুপার কার, তেল, ব্যাস, পেট্রোল। এবারে নিয়ে থেকে বলছি, আমার পার্সোনালি আমার নেওয়ার ইচ্ছা, মানে সবার একটা পার্সোনাল ড্রিম। তো সেক্ষেত্রে আমার ইচ্ছা আছে যে ছোটো খাঁচা হবে, এবারে আর সেই যে খাঁচাগুলো আছে না, খাঁচাগুলো যত থাকবে খোলা, তার মানে যে সব ঘুরে রাখা যে ঘরটা খাঁচার মধ্যে প্রত্যেকটা ছোটো খাঁচা হবে, সেই প্রত্যেকটা ছোটো খাঁচার মধ্যে আমার একটা শখ, একটা শখ পূরণ হবে, একটা ব্যাপার থাকে। পার্সোনালি আমার মনে হচ্ছে কিছু কিছু সব এমনভাবে খাঁচার মধ্যে আমি ভেবে রাখবো সেটা আমি চাই যে এটা পূর্ণ, কারণ এটা খাঁচার মধ্যে রাখার জন্য রেখেছি। দেখা যায় কতদূর কী হয়, সেটা অনেকগুলো আছে, আস্তে 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 পূরণ হবে। যেরকম হবে কিছু কিছু জানি। আমার মনে হয় যে শুরু থেকে শেষ অব্দি এরকমভাবে এনজয় করা উচিত, যেন কালকে না হতে পারে। হবে ঠিকই, কিন্তু কালকে না হতে পারে। এখন যে এনজয়টা করছি সেটাতে ফোকাস করাটা ভীষণ বড় ব্যাপার আছে, কারণ কালকে না হতে পারে, কালকে তো না থাকতে পারে। অবশ্যই বেশি থাকবে, তাও এখন যে লাইফে আছো সেটাকে লিভ অন দ্য মোমেন্ট যেটা করা হয়।